কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন, কোরআনের কথা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? নাই, সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, কেউ যদি গোপনেও পাপ করে এই শাস্তি তার পাওয়া লাগবে। তবে হ্যাঁ, আল্লাহ পাক তো অতি দয়ালু, দয়াশীল, বড় মায়া। এজন্য আল্লাহ পাক বাঁচানোর জন্য বান্দাকে একটা অপশন বের করে দিয়েছে। হ্যাঁ, তুমি যদি গোপনে আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আর যদি বলো আমি অতীতে যা করছি আর সামনে পাপ করব না, রাসূল বলেছেন তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করার সাথে সাথে পিছনের সব গুনাহ আল্লাহ ডিলিট করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, যুবকের কান্নার আওয়াজে আমার চোখের পানি বের হয়েছে, আমার শক্ত দিল নরম হয়ে গেছে। পৃথিবীতে এমন একটা বস্তু নাই যেই বস্তুটা রবের কথা মানে না। আগুনও কার কথা শুনে? এই যে আমেরিকার দিকে তাকায়া দেখেন, আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া সবচেয়ে উন্নত একটা এলাকা। আমেরিকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিরা ওই এলাকায় থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করে। এমন ভাবে আগুন লাগছে, এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। পানি মারলে তো আগুন নিভে যায়, কিন্তু আশ্চর্য বিষয়, বিমান থেকে যখন পানি মারা হয়, বিমান বাহিনী বলে আমরা মারি পানি, কিন্তু দেখতে পাই পানি বের হয় না, বের হয় আগুন। তাহলে বুঝতে হবে পৃথিবীতে যা কিছু আছে সবাই একজনের হুকুম মানে, তিনি হলেন কে? এই আমেরিকার ইশারায় ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই আমেরিকার অস্ত্রের গরম, টাকার গরম, ক্ষমতার গরমে বাইতুল মুকাদ্দাসকে তছনছ করে দেওয়া হয়েছে। আজ রব্বুল আলামিন বিনা অস্ত্রে, বিনা বোমে, বিনা টাকায় ওই দেশটাকে মুহূর্তের ভিতরে আগুনে পুড়ে তছনছ করে দিয়েছে। বলেন, এই শক্তি পৃথিবীর কারো হতে পারে না, এই শক্তি একজনের, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, যুবক এবার বলতে আছে, ওমর শুনে নাও, এমন একটা পাপ করছি যেই পাপের কারণে আমি ঘুমাইতে পারি না, কারণ ঘুমাইতে গেলে ভয় লাগে, না জানি চুলার আগুন আইসা আমারে পুইরা ফেলায়। এমন একটা অপরাধ করছি, রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয় গাছপালা আমারে ধিক্কার দেয়, তুই তো না ফারমান, কেন অপরাধ করলি? কোন গোরস্থানের পাশ দিয়ে হাইটা গেলে আমার কলিজার ভিতরে কামড় মারে, কারণ এই গোরস্থানে কত মায়ের সন্তান ঘুমায়। হযরত ওমর বলতে আছে, টেনশনের কারণ নাই, ঠান্ডা হও, চলো তোমারে নিয়ে নবীর দরবারে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকেরা হাত ধরে নবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহর হাবিবের দরবারে যখন হযরত ওমর দাঁড়ায় গেল, আল্লাহর হাবিব তাকায়া দেখলো ওমরের চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া ওমর, কেন কাঁদো, কি হয়েছে, কাঁদতেছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন। হযরত ওমর বলে, ওগো আল্লাহর হাবিব, আমি কাঁদি না, এক যুবক আমার কলিজাটা ভেঙ্গে তছনছ করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। আল্লাহর হাবিব বলল, ডাকো এই যুবককে সামনে। এবার যুবক আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল। আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড়াইল, তখন আল্লাহর হাবিব যুবককে প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? ওগো আল্লাহর হাবিব, আমি এমন একটা পাপ করছি, পাপের বুঝটা অনেক বড়, পাপের গাঁটটিটা অনেক বড় হয়ে গেছে। পাপ এমন একটা জিনিস যা বাপেরও ছাড়ে না, পাপ এমন একটা জিনিস যা বাপেরও ছাড়ে না, গোপনে গোপনে জ্বালায়া তুষ বানায়। কোন যুবক যদি কোন যুবতী মেয়ের সরলতা পাইয়া ওড়না ধরে টান দেয়, কোন যুবক যদি কোন যুবতী মেয়েকে প্রেমের জাল বিস্তার করে সেখানে ফালাইয়া ওড়না ধরে টান দেয়, সেই যুবক যেন লিখে রাখে 30 বছর পরে হলো এই শাস্তি তার পাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? চোখের সামনে দেখবে নিজের মেয়ের সাথে আরেকজন অপকর্ম করে, শুনবে, দেখবে, বলতে পারবে না, কারণ তার দ্বারা আরেকটা মেয়ে নিরাপদ থাকে নাই, তার দ্বারা আরেকটা মেয়ের সতীত্ব নষ্ট হয়েছে। কথা ঠিক না বেঠিক? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন, কোরআনের কথা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? নাই, সুযোগ নাই।
আল্লাহ পাক বলেন কেউ যদি গোপনেও পাপ করে এই শাস্তি তার পাওয়া লাগবে। তবে হ্যাঁ, আল্লাহ পাক তো অতি দয়ালু, দয়াশীল, বড় মায়া। এজন্য আল্লাহ পাক বাঁচানোর জন্য বান্দাকে একটা অপশন বের করে দিয়েছে। হ্যাঁ, তুমি যদি গোপনে আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আর যদি বলো আমি অতীতে যা করছি আর সামনে পাপ করব না, রাসূল বলেছেন তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করার সাথে সাথে পিছনের সব গুনাহ আল্লাহ ডিলিট করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, যুবকের কান্নার আওয়াজে আমার চোখের পানি বের হয়েছে, আমার শক্ত দিল নরম হয়ে গেছে। আল্লাহর রাসূল বলল, যুবক কেন কাঁদো, কি হয়েছে? বলে, পাপের গাঁটটি অনেক বড় হয়ে গেছে। রাসূলুল্লাহ বলল, কি এমন পাপ করলাম? যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা গোপন পাপ সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। সবাই জানে আমি ভালো মানুষ, কিন্তু ভালোর আড়ালে একটা খারাপ চরিত্র আছে না নাই? সবাই জানে আমি ভালো মানুষ, বাবা মা মনে করছে আমার ছেলেটা পবিত্র ছেলে, ছেলের ভিতরে কোনো রকমের অপরাধ নাই। ওগো আল্লাহর নবী, কিন্তু আমি গোপনে গোপনে একটা অপরাধ কইরা ফেলাইছি। আল্লাহর হাবিব বলেন, কি অপরাধ করলা বলো? তোমার অপরাধ কি আসমানের চেয়েও বড়? বলে, হ্যাঁ আসমানের চেয়েও বড়। তোমার পাপ কি সমুদ্রের চেয়েও বড়? বলে, হ্যাঁ সমুদ্রের চেয়েও বড়। রাসূল বলেছেন, তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? যুবক বলে, ওগো আল্লাহর হাবিব, মনে হয় রহমতের চেয়েও বড় হবে, কারণ জঘন্যতম অপরাধ হয়ে গেছে। পাপ এমন একটা জিনিস যা মানুষের ঘুম নষ্ট করে দেয়, আরামটারে হারাম বানায় দেয়। পাপ এমন জিনিস যা মানসিক টেনশন বানায় দেয়। পাপ এমন জিনিস যা মানুষের ভবিষ্যৎ জিন্দিগি অন্ধকার বানায়। ঠিক না বে ঠিক? পাপ এমন জিনিস। আল্লাহর হাবিব বলেন, এবার তুমি বলো কি অপরাধটা করলাম? এবার যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা গোপন অপরাধ হলো, কোনো মানুষ যখন মারা যাইতো, মারা যাওয়ার পরে লাশ যখন কবরে রাখতো, আমি গোপনে সেই কবরের কিনারায় যাইতাম, যাওয়ার পরে কবর খনন করে লাশ বের করতাম। লাশ বের করার পরে সেই লাশের শরীর থেকে কাপড়ের কাপড় সরাইতাম। সেই কাপড়ের কাপড় বাজারে নিয়ে আর এক চোরার কাছে বিক্রি করতাম। আর ওই লাশটাকে উলঙ্গ কইরা মাটির ভিতরে চাপা মাটি দিয়া চলে আসতাম। এই জঘন্যতম পাপ আমি করছি। গো আল্লাহর হাবিব, এটা করে ক্ষান্ত হই নাই। ঘটনার চক্রে একদিন শুনতে পাইলাম মদিনার এক আনসারী সুন্দরী রূপসী নারী মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। এই সংবাদ পাওয়ার পর আমি গোপনে চলে গেলাম সেই কবরের কিনারায়। কবরের কিনারায় যাওয়ার পরে গোপনে আমি কবর খনন করলাম।